একটা ভিডিওর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হলো কি অডিও পার্ট, একটা হলো ভিডিও পার্ট, একটা হলো অডিও পার্ট। দেখেন আপনি যদি এই প্রিভিউটা এখানে অন করেন, রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা। এখন আমি এই ভিডিওটার মধ্যে দেখেন চাইলে আমি এই ভিডিওর মধ্যে অডিওটা পার্ট আলাদা করতে পারবো, ভিডিওটার পার্ট আলাদা করতে পারবো। দেখেন এই যে যদি আমি ড্র্যাগ অনলি, শুধু অনলি যে ভিডিওটা ড্র্যাগ করি, ছেড়ে দেই এর উপরে, দেখেন কিপ সেন্স মানে এটা আসলো। আসার পরে খেয়াল করেন এটা কিন্তু ওই শুধু অডিও মানে ভিডিও ফুটেজটা চলে আসছে। এখানে কি বাঁচতেছে কিছু? দেখেন বাঁচতেছে না। আবার আপনি যদি কি করেন এই অডিওটা ড্র্যাগ করে টেনে নিয়ে এসে নিচে ছেড়ে দেন, দেখেন বাজা শুরু করবে। আপনি এবার শুরু করেন, দেখেন মিল হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আমি এই উপরের ফুটেজটা বাদ দিয়ে দিই, উপরের ফুটেজটা আমার দরকার নেই। এখন আমি এইখানে আমার যে মানে মিউজিকটা যা আছে ঠিক থাকবে, মানে এখানে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান, কিন্তু আমার নিজের গড়া এখানকার ফুটেজ থাকবে। এখন এখানে দেখেন প্রথমত আমাদের ওই জন্য বলেন যারা ভিডিও এডিটিং করে তারা কিন্তু কি করে, এই প্রথমে হেডফোন লাগিয়ে মনোযোগ দিয়ে শুনে। এবার আসেন আমি যে এখানে ফুটেজগুলো চেঞ্জ করবো, কোন ফুটেজটা কতটুকু রাখবো এটা তো মার্কিং করতে হবে। আমি কি হাঁকা ওইখানে দিলে হবে? হবে না। এই জন্য আমাদের মনোযোগ দিয়ে অডিওটা শুনতে হবে, কোনখানে কোনখানে আপনি ভিডিও ফুটেজ আলাদা আলাদা লাগাবেন। এই জন্য কি করবেন, এই সিলেক্টেড থাকা অবস্থায় দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই যে রজিম শেষ হয়ে গেছে না, এই যে এখানে এই যে এটার নাম হচ্ছে কি দেখেন অ্যাড মার্ক। আপনি এই যে এখানে যখন ক্লিক করবেন মানে মার্কিং করবেন, কোথায় কোথায় চেঞ্জ করবেন। আপনি এই যে এখানে ক্লিক করে মার্ক করবেন, এই যে মার্ক করলাম এক। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এবারে যে মার্ক করলাম, এই যে এখানে মার্ক মানে এই যে দেখেন একটা নতুন আরেকটা অন্য কালার একটা বাটন দেখা যাচ্ছে না, এটা হলো মার্কিং। এবার দেখেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার এই যে ইযা সাজা শেষ। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই যে এখানে শেষ। মানে এইভাবে আলাদা মার্কিং করে নিচ্ছি, মানে কোন কোন পজিশনে আমি ওই ভিডিও ক্লিপটা দিব। দেখেন আমার কিন্তু মোটামুটি এই দুটোর পর্যন্ত মার্কিং করা শেষ। আরো করি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা মোটামুটি আমি নিয়ে ফেলছি। দেখেন আমি যদি সুন্দর করে দেখেন এই বরাবর দিতে এই মার্কিং পয়েন্ট, এই মার্কিং প্রত্যেকটা আলাদা আলাদা মার্কিং পয়েন্ট আছে। আমি মার্ক করলাম যে ভাই এইখান থেকে এইখানে একটা ফুটেজ থাকবে, তারপর এখানে পরে এখানে একটা ফুটেজ থাকবে, আবার এখান থেকে এখানে একটা ফুটেজ থাকবে, এখান থেকে আবার এখানে একটা ফুটেজ থাকবে, এভাবে মার্কিং। এবার আসেন ফুটেজগুলো নিয়ে আসতে হবে। তাহলে প্রথমেই আমার যেটা আছে আউযু বিল্লাহি দিয়ে শুরু হয়েছে না, আউযু বিল্লাহি, তাহলে এই প্রথম পার্টটাতে আমি কি রাখবো? তাহলে প্রথম পার্টটাতে আমি এই যে এই ফুটেজটার মধ্যে আমি আপনারা জানেন এই যে এই ফুটেজটার মধ্যে আমি বলছিলাম যে সিলেক্টেড হচ্ছে কি ওই উপর থেকে পানির ঝর্ণা বয়ে পড়তেছে, এই অংশটুকু আমি সিলেক্টেড করছি। এই যে ড্র্যাগ করে ভিডিওটা নিয়ে এসে রেখে দিব এই মার্কিং পয়েন্ট পর্যন্ত। এটা সুন্দরভাবে ওই বরাবর রাখবো, রেখে এই যে ডিরেক্ট সিলেকশন টুল থাকা অবস্থায় এটা সুন্দর করে এই যে এই এতটুকু পর্যন্ত রাখলাম, ওই ফুটেজটা অতটুকু। তারপরে আরেকটা ফুটেজ নেই, দেখি কোনটা ফুটেজটা নেওয়া যায়। তারপরে এই ফুটেজটা সে কথা বা এই ফুটেজটা নিতে পারি। এখানে সিলেক্টেড করি, দেখি আমার এখানে ফুটেজটা কি আছে, দেখি এখানে শুধু পানির ঢেউ খায় না। আচ্ছা এটা ফুটেজ না দিলে ওর বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তো ওটার সাথে একটু অ্যাড হয় বা মিলে ওরকম কিছু দিলে মনে হয় ভালো হয়। এটা আছে ফুটেজ, এটাও ভালো। দেখেন এই যে এইটা হলো নিচ থেকে উপর দিকে উঠতেছে, তাহলে ভালো হইলো। কেমন জানেন দেখেন মানে আপনার হলো সিকোয়েন্সগুলো মেনটেনও করতে হবে। দেখেন এইটার এই ফুটেজটা কি হলো, আউযু বিল্লাহি মিনাশ, আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তখন আবার আমি কি করব দেখেন এটা হলো পানি উল্টো দিক থেকে উঠতেছে, মানে এটা মিল থাকলো। তাহলে আমি এটাও ড্র্যাগ অনলি করে দিয়ে এখানে এই যে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এই যে এই পার্টটা এতটুকু সিলেক্টেড করে আমি এটা সুন্দর করে এই যে এখানে দিই। দেওয়ার পরে খেয়াল করেন এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন একটা জিনিস, এই আমার এখানে দেখা যাচ্ছে কি রকম প্রিভিউটা, কিন্তু এখানে প্রিভিউটা ভিন্ন রকম দেখাচ্ছে, দেখাচ্ছে না, মানে বেশি জুম করা দেখাচ্ছে। কিন্তু
এই জন্য কি করবেন, যদি জুম করা বেশি দেখায় বা আপনার যদি মনে হয় যে ওই ইমেজটা ছোট হয়ে গেছে, তাহলে আমি এখানে সিলেক্ট করে রাইট বাটন চেপে ধরে আমরা যদি এখানে ক্লিক করে রাইট বাটন চেপে ধরে বা এই এখানে ক্লিক করে একটু জুম করি, এখানে রাইট বাটন চেপে ধরে ক্লিক করলে এই যে দেখেন আমরা একটু নিচে যাই, একটু গেলে এই যে দেখা দিচ্ছে দেখেন কই এই যে সেট টু ফ্রেম সাইজ, এই সেট টু ফ্রেম সাইজ করে নেবেন, মানে বেশি জুম বা ছোট থাকলে সিলেক্টেড করে দিলে দেওয়ার পরে এইটাকে আবার এইটা এখানে নিয়ে আসবেন। দেখেন এটা অনেক জুম হয়ে আছে, মানে অনেকটা জুম হয়ে আছে এরকম। তো জুম হয়ে থাকলে ওই ফ্রেম সাইজে নিয়ে আসতে হবে। ওই জায়গায় রাইট বাটন চেপে ধরে এই যে এখানে সুন্দরভাবে যদি আপনি নিচে আসেন, এই যে লেখা আছে এই যে সেট টু ফ্রেম সাইজ, মানে আমি যে ফ্রেমটা নিছি ওই ফ্রেম সাইজে সেট হয়ে যাবে। সিলেক্টেড করি, দেখেন ফ্রেম সাইজ এসে গেছে। এখন আমি যদি অন করি দেখেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই দেখেন পরের অংশটার আরেকটা ফুটেজ দিব আমি। পরের অংশটা এরকম এইটা দিতে পারি। এই অংশটা আছে, এই অংশটার মধ্যে এরিয়াটা সিলেক্টেড করি, যতটুকু এরিয়াটা ভালো লাগে সুন্দরভাবে, যতটুকু এরিয়াটা ভালো লাগে আর কি। এই ড্রাগ অনলি করে এটা নিয়ে এসে ছেড়ে দিই, দিলে কোন কতটুকু পর্যন্ত রাখা লাগবে, এই যে এইটুকু পর্যন্ত এটা বরাবর রেখে একটু মার্কিং করার চেষ্টা করব। তারপর সিলেক্টেড করে রাইট বাটন চেপে ধরে এইখানে রাখি, তাহলে দেখেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل